সচেতন থাকতে হবে। আমরা শ্রমিকের আন্দোলন করি, শ্রমিকের দাবি দেওয়া নিয়েই গত এই 34 বছর ধরে সংগ্রামে কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম। আমরা বলছি পরিষ্কার করে যে আমাদের শ্রমিকের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলছি, লড়াই হবে, কিন্তু কারখানা বন্ধ করে নয়, কাজ ধ্বংস করে নয়, পুরো শিল্প ধ্বংস করে নয়। কারণ এই যারা করছে তারা পরিষ্কার হবে অর্থনীতি ধ্বংস করতে চাইছে। এই যে গণ অভ্যুত্থানের অর্জন ছিল এর পেছনে স্বার্থ আছে পতিত স্বৈরাচারের আর বিদেশি রাষ্ট্রের, যারা আমাদের শিল্পটাকে তাদের দেশে নিয়ে যেতে চায়। এইটা আপনারা মনে রাখবেন। কাজেই নিয়মতান্ত্রিক ভাবে দাবি দেওয়া উত্থাপন করুন। আমাদের সম্মিলিতভাবে অভ্যুত্থানকে রক্ষা করতে হবে এবং আমাদের দেশে যে সংকটগুলো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার করে গেছে, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, জীবন হার একেবারে নাভিশ্বাস করে দিয়েছে, সেই পরিস্থিতি এখনো চলছে। আমরা সরকারকে দাবি জানাচ্ছি কোথায় কোথায় কি কি পরিবর্তন আনতে হবে, দ্রুত ব্যবস্থা নিয়ে। সরকারকে নিশ্চয়ই সেই দাবিগুলো আমরা জানাবো। একই সাথে আমরা এমনভাবে ঐক্যবদ্ধ হব যাতে আমরা অভ্যুত্থানকে রক্ষা করতে পারি। কেবল অভ্যুত্থানকে রক্ষা করা হয়, আগামী দিনে ক্ষমতার ফলাবদলে রাষ্ট্র নির্মাণে দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, ওই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয় যেখানে আর কেউ ফ্যাসিস্ট হতে পারে না, আমার ভোটের অধিকার কেড়ে নিতে পারে না। ভোটের অধিকার কেবল একদিন ভোট দেওয়া নয়, ভোটের অধিকার হচ্ছে সরকার আপনার কাছে জবাব দিতে হবে। ভোটের অধিকার না থাকলে সরকার আপনাকে কোনো জবাব বুঝবেও না। যেমন 15 বছরের কোর্স নাই, কিন্তু ভোটের অধিকার এমনি থাকে। ভোটের অধিকার করতে হলে ক্ষমতার ভারসাম্য লাগবে, যাতে জবাবদিহি করে। সব ক্ষমতা যদি একজনের কাছে থাকে তাহলে আর কোনো ক্ষমতাই থাকে। এই জন্য আমরা বলছি নতুন বন্দোবস্ত মানে সরকার, বিচার বিভাগ, সংসদ, এগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, মানে ক্ষমতা সব এক জায়গায় থাকবে না, ক্ষমতা একটা আরেকটাকে যাতে ধরতে পারে। যার ফলে আমাদের কাছে সরকার জবাবদিহিতা করবে। আমরা পরিষ্কার করে বলেছি 2 বারের কেউ বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, সংসদ 2টা সংসদ বানাতে হবে, দেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আনতে হবে যাতে সবার মতামতটা থাকে। এক ভোট পেয়ে আপনি বেশি করে জিতে গেলেন, 1 লক্ষ ভাবে আপনি 50,000 এক ভোট পাইলেন, আরেকজন 1,50,000 ভোট পাইলেন, জিতলো কে? ওই 1 ভোট পেয়ে সেই কিন্তু সবকিছুর মালিক। 1,50,000 যে পাইল তার আর কোনো জায়গা নেই। গণতন্ত্র মানে হচ্ছে খালি যে জিতলো তার ব্যবস্থা না, যে হারলো এমনকি তারও অধিকার। কাজেই আমাদের সংসদ এমনভাবে করতে হবে যাতে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের সদস্য নির্বাচিত করা যায়, তাই সবার মতামতের গুরুত্ব থাকবে। এই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদেরকে ব্যবস্থা করতে হবে বিভিন্ন সাংবিধানিক পদ, যেমন নির্বাচন কমিশন, এইরকম অনেকগুলো জায়গা আছে, দুর্নীতি দমন কমিশন, এইসব জায়গায় নিয়োগ যদি সরকার দেয়, সরকার তার দলদাস লোককে দিলে, প্রশাসন দিলে, যে সরকারের কথা শোনে। আমরা বলছি নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ বদলাইতে হবে। সরকারি দল, বিরোধী দল, বিচার বিভাগ 3টা মিলে নিয়োগ দেবে। তাহলে ওই যে নিয়োগ পাইল সে কোনো দলের প্রতি তারা অনুগত থাকার কোনো প্রয়োজন হবে না। আমরা বলেছি সংসদ সদস্যরা সংসদে গিয়ে 70 অনুচ্ছেদ স্বাধীনভাবে যে ভোট দিতে পারে না, নিজের মতো নিজে ভোট দিতে গেলে সদস্য পদে থাকবে না। তার মানে কি হয়ে গেল? সে দলদাস, থাকতে এমপি, দলনেতা যা বলবে সেটাই শুনতে হবে। আপনি একজনকে এমপি করে পাঠাচ্ছেন সংসদে, সেটা আপনার কথা শুনছে না, সে আপনার কথা রাখতে গেলে তার মেম্বারশিপই থাকবে না। এই হচ্ছে অবস্থা। তাই 70 অনুচ্ছেদের সংস্কার করতে হবে। স্থানীয় সরকার, এই যে সিটি কর্পোরেশন, এই যে উপজেলা, ইউনিয়ন,
এই যে নির্বাচন মেয়র হয়, পৌর মেয়র হয়, এইসব জায়গায় হাতে কোনো ক্ষমতা নাই। স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে হবে যাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে। সব ক্ষমতা একজনের হাতে থাকলে সে কিরকম স্বৈরাচারী হয় সেটা আমরা শেখ হাসিনাকে দিয়ে আগে ক্ষমতার বদল থাকবে। আর এই ক্ষমতার বদলের মধ্যে আমাদের সাধারণ মানুষের স্বার্থ কি দেখবে? শ্রমিকের মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়া, সমস্ত গ্রাম শহরে সমস্ত শ্রমজীবী মানুষ তাদের জীবনের এমন আয় যার মাথা উঁচু করে ছেলে মেয়েকে নিয়ে সম্মানজনকভাবে বাঁচতে পারে, সবার লেখাপড়ার ব্যবস্থা হয়, স্বাস্থ্যের ব্যবস্থা হয়। এই সমস্ত কিছু রাজনীতি কার হবে? যে দল এই রাজনীতি করবে তাদের পেছনে সংগঠিত হবে। নতুন রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে, জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেই কারণে জনসংহতি আন্দোলন কাজ করছে। জনগণের রাজনৈতিক শক্তি, তার নিজস্ব রাজনৈতিক শক্তি, গণমানুষের শক্তি আমরা যদি গড়ে তুলতে পারি তাহলে একদিকে গণতন্ত্র রক্ষা করতে পারবো, আর রাষ্ট্র ক্ষমতায় এমন ভাবে নীতির বদল করতে পারবো যাতে আমাদের সব মানুষের স্বার্থ রক্ষা হয়। কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যকে আরো বাড়াতে হবে। দল গড়ে তোলেন আর ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে তুলেছি আমরা, এই ঐক্য রক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন বন্দোবস্ত তৈরি হচ্ছে। আগামীতে একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, সংবিধান প্রতিষ্ঠা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, আইনের সংস্কার, এই সব কিছু মানে হচ্ছে নতুন বন্দোবস্ত। এই সব কিছু মানে রাষ্ট্রকে গণতান্ত্রিক করা। এই করা পর্যন্ত আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে একটা গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য বজায় রাখুন, গণসংহতি আন্দোলনকে শক্তিশালী করুন, শহীদের রক্তের ঋণ আমরা ধারণ করি, তাদের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করে ছাড়ব। আপনাদের